নমস্কার, কেমন আছো সবাই? কাবেরীর ডেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে ব্লগটা অনেকটা বেলা থেকে স্টার্ট করছি, কারণ সকাল থেকে সময় পাইনি ঘরের কাজ করতে করতে। তো এখন ঘরের সমস্ত কাজ করে দেখতে পাচ্ছ স্নান করে চলে এসেছি। তো স্নান করে এসেই আমার ব্লগটা এখন স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে 11:30। তো বৃহস্পতিবার, এবার যাব পুজো দিতে। তো তার আগে ঘরের ঠাকুরকে ধূপ দেখিয়ে নিয়ে ঠাকুর ঘরের পুজোটা সেরে নিই, তারপরে যাব মন্দিরে পুজো দিতে। তারপরে রান্নাবান্না আজকে বেশি কিছু ঝামেলা নেই, তাড়াতাড়ি হয়ে যাবে, ওর জন্য বেশি চাপ নিচ্ছি না। তো চলো এবার আস্তে আস্তে কাজগুলো ঝটপট সেরে নিই, যে কটা কাজ আছে, তারপরে আবার একটু পরে আসছি। তো বৃহস্পতিবার পুজোটা দেখি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নাকি। তো যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? চলো দেখি। আবার ভাই ফোন করেছিল কী জন্য, ভাইকে আবার ফোন করি, ভাই কী বলছে দেখি, তারপরে পুজো দিতে বসবো, ঠিক আছে? চলো এখন রাখি, আবার পুজো দিতে দিয়ে কথা হচ্ছে। শ্রীলক্ষ্মী পূর্ণিমা নিচে নির্মল কাজমুদি বন্ধ হইতেছে মলয় বাতাস মলয় পর্বতে বসে লক্ষ্মীনারায়ণ মনস্বতী দুইজনে করা কল হেন কালী বিনা করে ধর্মমণি ভক্তি করে বৈদিক কালমন্দির তিনি করে লক্ষ্মী সমুদ্রে শিব আরবের কথা করি মতো বলে উচ্চারণ নরলোকে পালে মাগো চায় কুমার মর্তবাসী অন্যাঙ্গ করা হাহাকার বড়মাগো কৃপা করি কৃপা বের করে মর্তবাসী নরনারীতে জলে শুনি লক্ষ্মী নারাদের বলেন তখন যারা বাসে দুঃখ পায় পাপের কারণ লক্ষ্মীর পর নারী শিশি পাঠানো মর্তে দেয় আমার বলিছে তারা বলি মহিতে লজ্জাদি গুণযত রমণী আছে বটি সুখের লাগি বর্জন করেছে স্বামী মানে তারা নাচন বচন ইচ্ছা মতো হইতে সেটা করছে ভ্রমণ প্রতি গিয়ে পাপের আকার অচলা হইয়া সেটা থাকি কি পুকার শুনিয়া আনন্দ করে বিষণ্ণ বদনে কীর্তি প্রসন্ন তুমি হবে নারীগণে কীরূপে পাইবে তারা তবু পদে সহায়ক দ্বারা মৈত্রী না করিলে দ্বারা নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্ন হইল আশ্বাস জানিয়া তাই বিদায় করিল। অতঃপর লক্ষ্মী কথা বলে নারায়ণে মতে দুর্গণে শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ অস্থির হইল দেবী স্থিরকর মন আমি যা বলি তার স্থির মনে ধরে আমি যাও লক্ষ্মীপুত প্রচারিত নারায়ণ লক্ষ্মী লক্ষ্মী আনন্দিত হয় লক্ষ্মীপুত প্রচারিত ধরাধামে যায়। বিদ্যা ব্রাহ্মণী বেশে ভূমিতে লাগিল সহসা অরণ্য বিদ্যারে দেখিল বিদ্যার দেখে লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কী পাতে কি তারা নিশ্চিত ভান্ডারে শুনি বিদ্যা বলে আমি অতি বাহিনী একে একে বলে বিদ্যা দুঃখের কাহিনী লক্ষ্মী বলে গিয়ে বিড়ি করে লক্ষ্মী বত গুরু মানে সন্ধ্যাকালে লই বুধের যত উপদেশ দিয়া লক্ষ্মী হইল দর্শন গিয়ে বিদ্যা করে লক্ষ্মীর পূজা লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয় ধনৈশ্বর্য পূর্ণ হইল তাহার আলয় পুনরায় গিয়ে লক্ষ্মী করে আগমন হইল বিদ্যা দিয়ে ধনতে নিকেতন মগধেতে বাসায় বণিক তনয় দৈব যোগে তারা বোধের সময় ব্রত দেখি বলি জিজ্ঞাসা নারীগণে কী ভগত করেছিল বিধি মহাগণে কথা বার কথা শুনি বলে বধূ গণ লক্ষ্মীপুত করিতে গণসপূর্ণ সদাবার শুনি তাহা বল হুঙ্কারে যে যেন দুঃখে থাকে সে পুজে লক্ষ্মীরে সদাগরের বাকি লক্ষ্মী কুপিতা হইল আর প্রতিদিনে সন্ধ্যা তারা তাহারে করিল সর্বস্ব হইল নষ্ট করে তারা তার দৈব যুগ আসলে সে বিদ্যার আকার বিদ্যা লক্ষ্মীভূত করলে প্রতি মনে করে বণিকের মনে পড়ে পূর্ব বিবরণ মনে বুঝিল কেন বিপাকেই পড়েছে অহংকার ফলে লক্ষ্মী তাকে ছাড়িয়াছে দুই করে জুড়ি সেই বণিক চন্দন কালিতে কালিতে করে লক্ষ্মী স্তবন তপস্তুতি করেছিল প্রণাম করিল তুলনে ঘরে তুলিতে লাগিল লক্ষ্মীভূত সার্বলী মনিতে বুঝিয়া গুরু বাড়ি লক্ষ্মীভূত বাড়ি গিয়ে গিয়া লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য লক্ষ্মী প্রসার হইল। পুজো টুজো দিয়ে চলে এসেছি, পুজো দেওয়া কমপ্লিট। এ দু বাড়িতে এ বাড়ি ও বাড়ি সব পুজো দেওয়া কমপ্লিট। এবার মাথাটা একটু আশ্রাবো, মাথাটা আশ্রিয়ে নিয়ে তারপরে যাবো হচ্ছে রান্নাঘরে রান্নাটা করলেই মোটামুটি আমার এবেলার মতো কাজ কমপ্লিট। তারপরে তো দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা একটু বাইরে বসে একটু সবার সাথে গল্প টল্প হয়।
তা সন্ধ্যাবেলা আবার সেই মেশিনের কাজ, এই যে মেশিনের কাজ শুরু হয়ে যাবে। তো এইভাবেই কাটছে দিন। তো এইভাবেই তো একটা নিত্যদিনের আমি একটা হচ্ছে মানে মধ্যবিত্ত গৃহবধূর কাজ কী প্রতিদিন সংসারের কাজ। তো সংসারের কাজ বাদ দিয়ে আমি যেটুকু কাজ হাতের কাজ যেটুকু করি সময় পাই সেটুকুই করি। তো একটা গৃহবধূর নিত্যদিনের কাজ এইগুলো ছাড়া আর কিছু তো দেখানোর নেই, নতুনত্ব কিছু যে আর নতুন কিছু করিও না বা নতুন জায়গায় যাইও না। তো যা যা করি সংসারের টুকিটাকি সারাদিনে সেটাই তোমার সঙ্গে শেয়ার করি। ঠিক আছে, চলো এবার হচ্ছে রান্নার দিকে যেতে হবে। চলো মাথা মাথা আসলে রান্নাঘরে যাই, তারপর আবার দেখা হবে। চলো হচ্ছে রান্না বান্না কমপ্লিট। এখন পোস্তটা হয়ে যাবে, পোস্তটা নামাবো। পোস্তটা হয়েই এসেছে। আর এখানে আছে মাছের ঝাল, এখানে হচ্ছে বেগুন ভাজা, আর এটা হচ্ছে ডাল, টক ডাল। চলো এবার পোস্তটা নামিয়ে নিই, পোস্তটা নামালেই রান্নাবান্না কমপ্লিট। আর বাসন দেখো, এই বাসনগুলো অর্ধেক মাজা হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে। এই বাসনগুলোকে মাজলেই মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট হবে। চলো পোস্তটা নামিয়ে নিই এবার। মানে আমি একটু খামাও তো আমাকে এসে করতে চা খাও তাহলে যদি তোমার ঠিক হয়, ঘুমটা ছাড়ে যদি, মানে আমার ঘুম পাচ্ছে, ঘুমাতে পারছি তখন ঘুমটা ধরেছে। ওই দেখো শুনিয়ে দিই বলে বলবি আমরা একটা জামা পরলে লোক কালকে যে সেজো কথা কী বলেছে ভিট্টু আর বলতে আর পারছে না, গেছে কী বললো বলছো আমাকে বললো দিন তো মুঠু। শুভ বিকাল বন্ধুরা, বেরিয়েছি হচ্ছে আমরা মামি, মামনি আর শ্রিয়া তিনজনায়। মামনি আর সঙ্গে আছে উজান। এই যে উজানের কাজ করছে, ওর কাজ করে যাচ্ছে। ও হচ্ছে পাতা তুলতে ব্যস্ত, মুখটা করেছে দেখলো। ও হচ্ছে পাতা তুলতে ব্যস্ত। আমি ওর মতো কিছু বল, ক্যামেরার সামনে কিছু বল, হবে না, আমার দ্বারা হবে না। হবে হবে, চেষ্টা করলে সবই হবে। হ্যাঁ দেখ দেখ, ভালো লাগছে, নাচ করো, ভালো লাগছে। টেঙ্গি করে দাও একটু, টেঙ্গি করো টেঙ্গি ওই যে ট্রেন যাচ্ছে। চলো আজকে আবার যাচ্ছে একটা ট্রেন, ছটার ট্রেনটা যাচ্ছে, এটা মনে হচ্ছে ছটার ট্রেনটা। ছটার ট্রেন যাচ্ছে, ছটার ট্রেন। এটা এরকমই করে বসে বসে অনেকক্ষণ ধরে গল্প করছি, তো ওর জন্য ভিডিওটা খুঁজে করতে আমি ভুলেই গেছিলাম। আর এদিকটা তো এই পড়ে যাবি হচ্ছে এইদিকে মেঘটা শুধু একবার দেখো, দারুণ লাগছে কিন্তু, কালোটাই মেঘ, কিন্তু আকাশটা দারুণ লাগছে। দারুণ লাগছে। এই দিকটা আবার এই দিকটা একরকম, আবার এই দিকটা এইরকম। কি অবস্থা দেখুন, মেঘের অবস্থা দেখো শুধু একবার কি হচ্ছে। এরকম ভাবে গেছে ওইখান দিয়ে ছাড়া আবার তেচ্ছা ভাবে যেন পড়েছে মনে হচ্ছে। তো চলে এসেছি, অনেকক্ষণ বসে বসে গল্প করছিলাম, একটু গল্প করতে করতে তো ভুলেই গেছি যে ভিডিওটা করতে হবে। আর শ্রিয়া কী করছিল, এতক্ষণ ধরে মেঘের ভিডিও করছিল। মেঘের ভিডিও করতে করতে বলছে কোনো পাখিও উঠছে না, কিছুই উঠছে না, যে আমি একটু ভিডিও করব। গিয়ে ও এখন নিজে নিজে প্র্যাকটিস করছে যে আমি ভিডিওটা করতে পারবো। টেনে নিয়েছো না নেটটাকে, আসছে না, নিয়ে এসো টেনে নিয়ে এসো, আসছে না। আর এদিকে বসে আছে মামনি, ওই যে হচ্ছে বেচারা কালকে আসতে পারিনি, ওর খুব কালকে শরীরটা খারাপ করেছিল, ঘরের মধ্যে বেচারা শুয়েছিল, কালকে আসতেই পারি। কি হলো, কাকে ডাকছিস তুই? কাকে? চোখে কি পড়ছে, কাকে? ট্রেন আসছে কোন দিকে, দেখ দেখ দেখ, এবার হাওয়াটা দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াটা। আচ্ছা না 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 না, ওইখানে গাছগুলো বড় বড় না, ওর জন্য ওইখানে হাওয়াটা বেশি লাগছে। ওই যে বন্ধুরা, ওইখানে যে গরম, না না ছুটবো, অসুবিধা কি আছে? আর
ঠান্ডা ঠান্ডা হাওয়াটা এই অন্য হ্যাঁ দাঁড়াই বাবা, দাঁড়ালে যেন হাওয়াটা বেশি লাগবে। এই সত্যিই তাই, তুমি দেখো দারুণ। কেন এই দারুণ হাওয়াটা লাগছে কিন্তু। এদিকে দাঁড়াও। জ্বর চাচ্ছে এই যখন তোমার ইয়ে হয় বিদ্যুৎ চমকায়, আমার ছেলে আর ওঠে না। খুব ভালো কথা। বেশিরভাগ আমার এই নাইটিটাই ওঠে। এতক্ষণ কোথায় ছিলি? কোথায় ছিলে? সত্যি এই হাওয়াটা, এই ওয়েদারটাই দেখো, দেখো মেঘটা অবস্থা দেখো। এই বাপরে মেঘটা সরছে ক্রমশ, দেখো ক্রমশ দেখো সরছে মনে হচ্ছে। এইদিকে যাচ্ছে তাই তো, বাড়ি যাবে রে। মেঘের ওয়েদারটা কেমন আর এই দিকটা কেমন, দারুণ দারুণ। এ সত্যি কথা মনে হচ্ছে। দেখো দেখো কোন দিকে, এই যে যাচ্ছে, কি লাগছে পাখিগুলো কিন্তু অনেকটা দূর থেকে তো। সত্যি তাই, আর ঘরে ফ্যানের হাওয়া ভালো লাগে, তুমি বলো তো এইভাবে। কি হয়েছে? কিচ্ছু হবে না, আমরা আছি তো। হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে, কিছু হয়নি, কিছু হয়নি। হাওয়া দিচ্ছে তো, কিছু হয়নি, ভয় পাওয়ার কিছু নেই অত। এই যে পাখিগুলো উড়ে যাচ্ছে, কোথায় গেল? আরে সেই অনেকগুলো শাড়ি দিয়ে যাবে পাখিগুলো, বেশ ভালো লাগে দেখতে। চলো আবার বাড়িতে গিয়ে সন্ধ্যেবেলা আবার কথা হচ্ছে। এখন একটু গল্প করে নিই, তারপরে আবার বাড়িতে গিয়ে হ্যাঁ তোমরা একটু হাওয়া খেয়ে নাও। হ্যাঁ পেটটা ফোলাবে, হাওয়াকে কত করে পেটটা ফোলাবে তুমি? পেট ভরাবে বলো? পেট ফোলানো যায় না, পেট ভরানো যায় হাওয়া খেয়ে। সেই তো চলো এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ঘি করব বলে, যে তোমাদের যে একদিন ঘিয়ের মানে দুধের থেকে সর তুলে জমিয়ে রেখে যেটা দিয়ে ঘি হয়, তো সেটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করেছিলাম যে আমি ঘি যেদিন তৈরি করব সেদিনকে আমি হচ্ছে শেয়ার করব তোমাদের সঙ্গে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ দুধের সরটাকে আমি ভালো করে বেশ করে চটকে নিয়েছি হাতে করে, ভালো করে একদম ভালো করে না চটকে নিলে ঘিটা ভালো হবে না। তো এদিকে আমার গ্যাসটাও হালকা করে ধরা হয়েছে, আমি গ্যাসটা আবার বাড়িয়ে দিই। কড়াইয়ের মধ্যেই আমি যেহেতু ঘিটা করবো ওই জন্য কড়াইয়ে নিয়েই আমি ঘিটাকে দুধের সরটাকে ভালো করে চটকে নিয়েছি হাতে করে ভালো করে। এবার হচ্ছে খুন্তি দিয়ে শুধু নাড়তে হবে, খুন্তি দিয়ে নাড়তে নাড়তে তারপরে জিনিসটা এই সর থেকে ঘিটা বেরোবে, ঠিক আছে? তো ঘিটা ফুটতে শুরু করেছে, এবার আমাকে নাড়তে হবে আস্তে আস্তে। এই দেখো দেখতে পাচ্ছ ঘিটা কিন্তু অলরেডি একটু তাপ পেয়েই বেরোতে শুরু হয়ে গেছে। তো চলো কিছুক্ষণ নাড়া হোক, কিছুক্ষণ করি, তারপরে আবার তোমাদের কাছে আসছি, ঠিক আছে? এখন একটু ফুটুক, তারপরে আবার আসছি একটু পরে। ঘিটাকে কিন্তু অনেকক্ষণ নেড়েছি, অনেকক্ষণ নাড়ার পরে এখনও নাড়তে হবে, কন্টিনিউ না নাড়লে তলায় লেগে যাবে, তলায় লেগে যাবে। তো কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে। তো নাড়তে নাড়তে দেখবে লাস্ট পর্যন্ত একদম এটা এই দুধের যে ছাকাগুলো আছে সেইগুলো, সরের যে ছাকাগুলো সেগুলো পুরো লালচে লালচে হয়ে যাবে। আর লালচে হয়ে যাওয়ার পর তারপরেও ওটাকে আরেকটু ফুটিয়ে একটু কালো করে নিই, তাহলে কি ঘিটা একটু মানে কড়া হতে হয়। হ্যাঁ, আর কড়া ঘিটা অনেক দিন থাকে, ওর জন্য এটাকে একটুখানি আমি একটু কালচে কালচে করেই জাল দিই, ঠিক আছে? চলো আবার একটুখানি পরে আবার দেখাচ্ছি তোমাদের। এখনও তো এটা ফুটবে, এটাকে কন্টিনিউ শুধু নেড়ে যেতে হবে, না নাড়লে নিচে কিন্তু লেগে যেতে পারে। কন্টিনিউ এটাকে নাড়তে হবে। এই যে দেখতে পাচ্ছ নিচে লেগে যাচ্ছে একটু একটু, এই লাগাটা তাহলে আর লাগবে না, ঠিক আছে? চলো আবার একটু পরে আসছি। তো দেখো ঘিয়ের কালারটা কিন্তু অলরেডি লালচে লালচে হয়ে গেছে, অলরেডি লালচে লালচে হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ অলরেডি লালচে লালচে হয়ে গেছে। এই লালটাকে একটু কালো কালো করতে হবে, নাহলে ঘিটা পুরো কড়া পাক হবে না। আর আমি কড়া পাক দিয়ে যেহেতু ঘিটা করি, তো ওর জন্য
ঘিটা একটু কড়া পাক করতে গেলে এটাকে একটু কালচে কালচে ভাব আনতে হবে, না হলে এটা কড়া পাক হবে না। আর এটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, না নাড়লে নিচে লেগে যাবে। তো দেখো এই এসছে ঘিটা, আর একটুখানি কালো করব, তাহলেই হয়ে যাবে মোটামুটি। দিয়ে গ্যাসটা অফ করে দেবো। তারপরে উপরের ছাকাগুলোকে আস্তে আস্তে করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এই যে হয়ে গেছে কালচে কালচে, এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটাকে অফ করে দিলাম। এবার এটা নাড়তেই হবে কিছুক্ষণ, নাড়তে নাড়তে এবার একটা ছাঁকনি হোক বা লুচি ছাঁকা যে ছান্তাগুলো হয়, সেই ছান্তাগুলো দিয়ে আস্তে আস্তে করে ওপর থেকে এই ঘিয়ের ছাঁকাগুলোকে তুলে, যারা খায় তারা রেখে দেয়, আমি খাই না, আমি ফেলে দেবো। ঘিয়ের ছাঁকাটাকে আস্তে আস্তে করে তুলে ঘিটাকে বের করে নিতে হবে, আর ছাঁকাটাকে ফেলে দিতে হবে। এই ঘিয়ের ছাঁকাটাও কিন্তু খেতে খুব ভালো লাগে, যারা খায় তারা রাখে, আমি রাখি না। তো চলো এবার ঘিয়ের ছাঁকাটাকে ছাঁকা যাক। তো হয়ে গেছে আমার ঘি তৈরি। তো ঘিটা ছেঁকে নিয়ে বাটিতে ঢেলে তারপরে আপনাদের সামনে আবার আসছি। তো দেখতে পাচ্ছ অলমোস্ট ঘি এখানে রেডি। আর ভাবছো ঘিটা এরকম কালো হয়েছে কেন? এটা গরম বলে এখন এরকম কালো লাগছে। যখন ঠান্ডা হয়ে যাবে, তখন ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো যে ঘিটা যেমন ঘি যেমন হয় সেই রকমই হয়ে যাবে। এটা যেহেতু গরম এখন, ওর জন্য একটু বেশি ফুটিয়েছি, একটু বেশি পাকের করে বলে ওর জন্য এরকম লাগছে। তো ঠান্ডা হয়ে গেলে ঘি যেমন হয় সেই রঙই চলে আসবে। আর এইটা হচ্ছে ঘিয়ের ছাঁকাটা। এই ঘিয়ের ছাঁকাটা যেটা আমি এটা ফেলে দিয়েছি, এটা কিন্তু অনেকে খায়, আমি খাই না। ঠিক আছে, এই হচ্ছে সেই ঘি যেটা আমি শিশিতে ঢেলে ফেলেছি। তো দেখুন সেই রকম যেমন ঘি ঢেলেছিলাম, তো সেরকম আছে না, ঘিয়ের কালার এসে গেছে, সম্পূর্ণ ঘিয়ের কালারটা এসে গেছে এটা। ঠিক আছে, এটাই হচ্ছে অরিজিনাল ঘি। তো যেরকম দেখিয়েছিলাম তোমাদের সেই জিনিসটা নয়, তো কালো ভাবটা কেটে গেছে। ঠান্ডা হলেই এই যে এই ঘিয়ের কালার যেটা, সেটাই চলে আসবে। ঠিক আছে, তোমাদেরকে তো ঘি তৈরি করার রেসিপিটা দেখিয়ে দিলাম। খুবই সহজ, সবাই পারবে করতে। এটা কোনো শক্ত কাজ না, কিচ্ছু না। হ্যাঁ, একটাকে অনেকক্ষণ ধরে নাড়তে হবে, না নাড়লে জিনিসটা নিচে লেগে গেলে ভালো হবে না, এটাই যা, অন্য কিছু নয়, খুবই সহজ। তো যখন ঘিটা এবার যখন ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর আবার তোমাদেরকে দেখাবো যে কেমন কি হয়েছে না হয়েছে। ঠিক আছে, এবার ঘিটা ঠান্ডা হয়ে গেলে পুরো ঘিয়ের মতনই হয়ে যাবে একদম, কোনো অসুবিধা হবে না। আর তখন খুব সুন্দর সেন্টটাও ছাড়বে। তো না, ভিডিওটা আর বেশি বড় করবো না। তো তোমাদেরকে ভিডিওটা মানে ঘিটা যখন ঠান্ডা হয়ে যাবে সেটা দেখাবো তোমাদের। তো তার আগে শেষ করে দিই ভিডিওটা, যে কী যে বলবো বুঝতে পারছি না। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল নেক্সট একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো। নেক্সট নিয়ে আসছি একটা ব্লগ পরের এপিসোডে। ঠিক আছে, আজকের মতো টাটা, গুড নাইট।